চীনকে পেছনে ফেলে ভারত এক ঐতিহাসিক সফলতা পেয়েছে, যেখানে এমন এক ধরনের বিমানকে তৈরি করে ফেলেছে যা পুরো গেম পাল্টে দেবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ভারতের প্রথম আনম্যান বা পাইলটবিহীন বিমান, যার নাম হলো অমকা। এমকা নয় কিন্তু, দুটো গুলিয়ে ফেলবেন না। এমকা আমাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, আর এটা হলো অমকা বা অপশনালি ম্যান্ড এয়ারক্রাফট। এর বিশেষত্ব হলো এটা কোনো ড্রোন নয়, এটা একটা পুরো ফাইটার জেট, যাকে চালানোর জন্য কোনো পাইলটেরই প্রয়োজন পড়বে না। কিন্তু যদি দরকার থাকে তাহলে পাইলটের মাধ্যমেও এই বিমানকে চালানো যাবে। অর্থাৎ সেনার প্রয়োজন অনুযায়ী এই বিমানে দুটো অপশানই থাকবে, পাইলট সহ বা বিনা পাইলট। এখন প্রশ্ন আসছে যে এই বিমান ভারতীয় সেনার কী কাজে লাগবে? এটা একটা ঐতিহাসিক টেকনোলজি, যাকে কাজে লাগিয়ে আমাদের কাছে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তাকে আনম্যান বা পাইলটবিহীন বিমানে কনভার্ট করা যায়। উদাহরণ হিসেবে মনে করুন আমাদের কাছে প্রচুর পরিমাণে MiG-21 বিমান রয়েছে, এগুলো রিটায়ার করা হচ্ছে। এছাড়াও MiG-27 বিমানও পড়ে রয়েছে, যা রিটায়ার হয়ে গেছে। আর ভবিষ্যতে আরও বিমান, যেমন ধরুন জাগুয়ার, MiG-29, মিরাজ, এগুলো তো রিটায়ার করা হবে। এখন এগুলিকে রিটায়ার করার বদলে এই নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে এই সমস্ত বিমানকে আনম্যান বিমান বা অমকাতে কনভার্ট করা হয়। এবার এগুলো অ্যাকচুয়ালি আগের মতনই শক্তিশালী থাকবে, সব কাজ করতে পারবে। তফাৎ একটাই, যে আগে এই বিমান চালাতে পাইলটের প্রয়োজন ছিল, এখন পাইলটের প্রয়োজন নেই। এবার একটা সিচুয়েশন কল্পনা করুন যে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভেতরে একটা এয়ার স্ট্রাইক করে। এখন মুশকিল হলো এমন কিছু এরিয়া রয়েছে ওখানে যেটা পাকিস্তানের অনেক ভেতরে, অথবা ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা এখনও ডিস্ট্রয় করা হয়নি। আর সম্ভাবনা রয়েছে আমাদের ফাইটার জেট ওদের দেশে ঢুকলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম হামলা করে দেবে। এমন পরিস্থিতিতে ভারতেই অমকা বিমানকে মোতায়েন করবে এবং এগুলো পাকিস্তানের ভেতরে গিয়ে এয়ার স্ট্রাইক করবে। যদি পাকিস্তান একে কোনোভাবে শুটডাউন করেও দেয় তাহলেও আমাদের পাইলটের জীবনহানি হবে না। আর শুধু তাই নয়, মনে করুন যে আমাদের 4 থেকে 5টা ফাইটার জেট পাকিস্তানের ভেতর এয়ার স্ট্রাইক করতে গেল, তখনও এই অমকা বিমানকে সামনে রেখে একটা ডিকয়ের মতন ব্যবহার করবে। এতে পাকিস্তানের এয়ার ডিফেন্স এই বিমানে হামলা করবে, আর সেই সুযোগে আমাদের বাকি ফাইটার জেট এয়ার স্ট্রাইক করে ফিরে আসবে। আর যেহেতু এই সমস্ত বিমান রিটায়ার হয়ে গেছে, তো এইগুলো ধ্বংস হয়ে গেলেও ভারতের ইকোনমিক্যালি তেমন কোনো বড় লস হবে। আর পাইলট তো থাকবেই না যে জীবনহানির ভয় থাকবে, এটা গ্রাউন্ড থেকে কন্ট্রোল করা সম্ভব। তবে বন্ধুরা, আপনাদের শুরুতেই যে বিমানের ছবিটা দেখিয়েছিলাম অমকা হিসেবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিরান এয়ারক্রাফটের মার্ক 2 ভেরিয়েন্ট, যা ট্রেনার বিমান, এবং এগুলো খুব তাড়াতাড়ি সমস্ত রিটায়ার হয়ে যাবে। আর এই বিমানের ওপরে ভারত নিজেদের এই টেকনোলজিকে এখন প্রুভ করেছে। রিপোর্ট অনুযায়ী অলরেডি এটা সফলভাবে টেস্ট হয়ে গেছে। এই যে ছবিটা, এটাই টেস্টেরই। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই বিমান উড়ছে, কিন্তু ক্যাবিনে কোনো পাইলটই নেই। মানে এটা একটা ঐতিহাসিক জয়। তবে হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো এই অমকা আসলে ক্যাটস ফ্যামিলির অংশ এবং এর পুরো নাম ক্যাটস অমকা। আর ভবিষ্যতে আমাদের যত বিমান তৈরি হচ্ছে তাতে কিন্তু এই টেকনোলজি থাকবে, তা সে এমকা হোক বা তেজাস। অর্থাৎ সহজ ভাষায় বললে, কয়েকদিন আগেই ক্যাটস ওয়ারিয়রের টেস্টিং শুরু হয়েছে, যার উপর আমি ভিডিও বানিয়েছিলাম। আর যেমনটা আমি ওখানে বলেছিলাম যে এই সমস্ত এয়ারক্রাফট অ্যাকচুয়ালি একসাথে কাজ করবে। তো এই যে কমব্যাট এয়ার টিমিং সিস্টেম রয়েছে, এর আরও একটা অংশ হলো এই অমকা। এবার পুরো সিস্টেমকে একসাথে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা খতরনাক। এখানে একটা তেজাস ফাইটার জেট থাকবে, তার সাথে 4টে ক্যাটস ওয়ারিয়র বা উইংম্যান ড্রোন থাকবে, যা বিমানকে প্রোটেক্ট করবে, আবার শত্রুর ওপর হামলাও করবে। এর সাথেই এই ক্যাটস ওয়ারিয়রে আবার ক্যাটস আলফা থাকবে, যেটা এক ধরনের সোয়ার্ম ড্রোন, যা ফায়ার হয়ে শত্রুর ওপর অ্যাটাক করে অথবা ডিফেন্সের কাজেও লাগবে। মানে মনে করুন শত্রুর তরফ থেকে কোনো মিসাইল হামলা করলো, এটা গিয়ে ওই মিসাইলে অ্যাটাক করবে। এতে এই ফাইটার জেট বা ক্যাটস ওয়ারিয়র দুটোই বেঁচে যাবে। এবং এই ক্যাটস আলফা বা সোয়ার্ম ড্রোন, ক্যাটস ওয়ারিয়র বা উইংম্যান ড্রোন আর তেজাস বিমান দুটোতেই যুক্ত থাকবে। এছাড়াও এই তেজাসের তৃতীয় একটা হাতিয়ার থাকবে, যেটা হলো ক্যাটস হান্টার। এটা এমন এক ধরনের মিসাইল যা শত্রুর ওপর হামলা করে আবার ফিরে আসবে। মানে এটা এক ধরনের রিইউজেবল মিসাইল।
এবং এই সেম গ্রুপের সাথে এখন চতুর্থ হাতিয়ার হিসেবে যুক্ত হলো অমকা বিমান, যেটা একটা ফাইটার জেট কিন্তু পাইলট ছাড়া। আর তার সাথে এই পুরো গ্রুপকে গাইড করবে বা ইনফরমেশন দেওয়ার জন্য পঞ্চম হাতিয়ার থাকবে ক্যাটস ইনফিনিটি, যেটা একটা সুডো স্যাটেলাইট এবং এটা লাগাতার কয়েক মাস ধরেই স্যাটেলাইটের মতো শত্রুর এরিয়াতেই উড়তে থাকবে এবং লাইভ ইন্টেলিজেন্স শেয়ার করবে। অর্থাৎ সহজ ভাষায় তেজাস ফাইটার জেট, তার সাথে ক্যাটস ওয়ারিয়ার নামক উইংম্যান ড্রোন এবং এর থেকে ফায়ার করার জন্য ক্যাটস আলফা নামের সোয়ার্ম ড্রোন থাকবে। আর ফাইটার জেট থেকে হামলার জন্য ক্যাটস হান্টার নামের মিসাইল এবং এই পুরো গ্রুপের সাথে ক্যাটস অমকা থাকবে ফাইটার জেট হিসেবে। আর এদের যে ইন্টেলিজেন্স দেবে সেটা হবে ক্যাটস ইনফিনিটি, যেটা একটা সুডো স্যাটেলাইট। এবং এই সমস্ত হাতিয়ার মিলে তৈরি হবে আমাদের কমব্যাট এয়ার টিমিং সিস্টেম। এবার জাস্ট ভাবুন, এই রকম 2-3টে গ্রুপ যদি হামলা করে কতটা ভয়ঙ্কর হাতিয়ার হবে, যাকে কাউন্টার করা তো মারাত্মক মুশকিল। এবং এখনও পর্যন্ত এই ধরনের ইন্টিগ্রেটেড হাতিয়ার কোনো দেশের কাছে অপারেশনাল নেই। আর হ্যাঁ, এই অমকাকে নিয়ে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা যে শুধুমাত্র আমাদের রিটায়ার বিমানে যুক্ত হবে তাই নয়, আমাদের তেজাস থেকে শুরু করে এমকার মতন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সবটাতেই এই টেকনোলজি থাকবে। মানে আমাদের সমস্ত বিমান আনম্যান বিমানে কনভার্ট হয়ে যাবে। এতে রিস্কি অপারেশনে পাইলট ছাড়াই এই পুরো অপারেশন চালানো সম্ভব। ফলে ভারত এক যুগান্তকারী টেকনোলজি বানিয়ে ফেলেছে, যা এই এয়ারো ইন্ডিয়ায় খুব সম্ভবত শোকেসও করা হবে। বাকি ভারতের এই অমকা বিমানকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।